মা, কোথায় গেলে মা? আমার তো শরীরটা ভালো লাগছে না মা। আমার তো ওষুধটা খাওয়ার টাইম হলো মা, একটু ওষুধটা খাওয়াই দিয়ে যাও মা। মা শরীরটা খুব খারাপ লাগছে মা। হ্যাঁ না, ওই যে ওষুধ খাও, ওষুধ। আর মা ওষুধ খাই বা কি করবো, কত ওষুধ তো খেলাম মা। ওষুধ খেতে খেতে আমার শরীরটা তো ঝাঁঝরা হয়ে গেল মা। ওই কথা বলে হবে? আমার তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? ওইসব কথা মুখে আনবা না। ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর ওষুধ খাওয়ার ইচ্ছা নেই রে মা। নাও। ওষুধ তো কতই খেলাম। সুষমা, আমার হাত পা একটু টাইনি কিনতে তোমার। ওই যে কাকা আইছে। দাদা থাক 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 থাক, আপনি অসুস্থ মানুষ, আপনার উঠতেন না, আপনি শুয়েই কথা বলেন আমার সাথে। কোথায় বা বসতে দেবো? এই জায়গায় বসবেন, অসুবিধা নাই দাদা। দাদা এই শরীরের অবস্থা কেমন? আর দাদা শরীরের অবস্থা, এত ওষুধ খাচ্ছে, এত কমদাই দাদা কিছু আসছে না, শরীর সব অসার হয়ে গেল। হাত পা নাড়াতে পারি না দাদা, খুব কষ্ট, খুব অসুবিধা। দাদা আপনি কোনো চিন্তা করেন না, ওই ওষুধ খেলে আপনি ঠিক হয়ে যাবেন। তাহলে বাবা তুমি কাকার সাথে গল্প করো একটু, আমি থালা বাসন মাজিয়ে আসি। ভাই আর আমার শরীর কন্ডিশন খুব খারাপ ভাই, আমি মনে হয় ভাই আর বেশি সময় থাকবো না। আমার এই টুসিমার কি গতি হবে? মা মরা মেয়ে, আমি এই চিন্তায় আর। দাদা আপনি অত চিন্তা করেন না, খুশিমার জন্য আমি আছি, ওর যত দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনার কোনো চিন্তা করতে হবে না। ভাই তুমি যে আমার উপকার করেছো ভাই, এবার ভাই আমি মরেও খুব শান্তি পাবো ভাই। তুমি যে উপকারটা আমার করলে, যাক আমার মেয়েটা যাতে শান্তি থাকে ভাই, তুমি সেই ব্যবস্থাটা করো ভাই। আমি তোমার কাছে এই দিয়ে দাবি করে গেলাম। দাদা আপনি অত চিন্তা করেন না, উপরেরা আছে, সে রক্ষা করবে ঠিক। তা আপনার তো শরীর অসুস্থ, আপনি আস্তে আস্তে শুয়ে পড়েন, শুয়ে পড়েন, আস্তে আস্তে শুয়ে পড়েন। দাদা আপনি তো চিন্তা করেন না, আপনি ওষুধগুলো ঠিক মতো খান, খাইলে আপনি ঠিক হয়ে যাবেন। খুশি মা, আমার একটু বাজারেও যেতে হবে দাদা। কি হয়েছে কাকা? খুশি হ্যাঁ। তোর কাকিমা তো কচু শাক খাইবার চাইছে, এই কচু শাক আনিয়ে রাখছে, কিন্তু সে তোর আনতে পারে না, তোর কাকিমার আনতে পারে না, বুঝছিস? হ্যাঁ তা তুই যাই কচু শাকটা ঠিক মতো রান্না করিস, ঠিক আছে। তা আমি খুশি। দাদা আসি। ও আর একটা কথা, তোর বাবার ওষুধটা ঠিক মতো খাওয়াস, ঠিক আছে? আর যে ওষুধটা না থাকে সেই ওষুধের কথা আমার কাছে নিয়ে বলিস, আমি ঠিক ওষুধ এনে দেবো। ঠিক আছে, তুমি আবার আসো, বাবার একটু দেখে যাইও। ডানা কাটা পড়ি
কোন জায়গায় চাইলো উফ বাবা রে কি জিনিস জানে কোথায় দেখি এই কোয়ারে যাই হাই ডার্লিং হাই স্টুপিড মেয়ে মানুষ কোনোদিনও দেখোনি? আসল কথা কি মেয়া মানুষ তো দেখছি তোমার মতন এত সুন্দর পরি দেখি নাই তাই তো তোমার পিছনে পিছনে ফলো করছিলাম এই আমি তাতে অন্যায় করছি কি বাবা যত সব ননসেন্স। তুমি পেপার পড়ো, আমি থালা বাসন কটা মাঝিকে। আসো কেন, গুপ্তধনের খবর পেলাম নাকি? আরে না গুপ্তধন না, পেপারে যা লেখছে। কি লেখছে? আরে লেখছে একজনের স্ত্রী কচু শাক রান্না করা গেছে, তো কচু শাক রান্না করার না পারাতে তাকে মেরে হসপিটালে পাঠাইছে। এই কথা দিয়ে তুমি কি বুঝাবে চাও? আমি কি বুঝি না। বয়স তোর কম হয় নাই, কিন্তু ভিতরের ভালোবাসাটা তো তার আমাকে যায় নাই। হ্যাঁ, তো তুমি আর ওরম করে দিলি। তোমার ওই মাঝে মাঝে তোমার ওই গোমরামটা আমার একটু দেখার ইচ্ছা করে, তাই তোমার সাথে আমি এমন করি। তুমি রাগ হও কেন? আসলে আমি কি নাকি ভাবছিলাম তুমিও না, তোমার আর ওই আগের মতো রোমান্টিকটা আর গেল না। পেপারটা ধরো, আমি বাজার করে আসি, আর ওই কচু শাক তো রেডি আছে, একটা ইলিশ মাছের মাথা নিয়ে আসি, আর ওই খুশিরে তো বলাই আছে, খুশি আসতে তোমার অত টেনশন করতে হবে না। তুমি যাও, ওই থাল তা আসলো না হলো। এই এখনই আসবে। আচ্ছা তাহলে আমি রেডি হয়ে গে। আচ্ছা, শোনো, আমার কি হলো? আমি একটা ফুচকা নিয়ে আসো, আমি ফুচকা ভালো খাই। ওইটা আমার মাথায় আছে, তুমি ফুচকা ভালো খাও ওটা আমি জানি, ওটা আমার বলতে হবে না। কিরে মূর্তির মতো দাঁড়াই রইলি কে? হ্যাঁ খুশি আর বলিস না রে, গ্রামে একটা মায়া আছে, যাইতেছিলাম আমি বলছি হাই হে নিকে কয় কি স্টুপিড। খুশি স্টুপিড মানে কি রে? স্টুপিড মানে জানিস না? স্টুপিড মানে দুষ্টু, আবার অনেকে বানরও কয়। কি আমার বাংলার মতন দেখা যায়? এর একটা হস্ত নষ্ট না করে আমি ছাড়ুম না। আমার নাম হচ্ছে ক্যাবলা। নে নে খা খা, আমার কাকা ডেকে গেছে কচু শাক রান্না করার জন্য, সেই কোন সকালে ডেকে গেছে, এখনো যেতে পারলাম না। খুশি রে কোন সময় খবর দিছে যে কচু শাক রান্না করার কথা, এখন তুই খুশি আইলো না, সব গুছানো হয়ে গেল, তাও দেখি না সেমিটে রে। ঘরে আজকে ছবি তোলার যাওয়ার কথা তাড়াতাড়ি, আর এখন ঘরে কি করছে এখন? রোহিত ও রোহিত, ঘরে রে, আসছি। এই যে ক্যাবলা আছে বাবা দেখ। আরে কেবলা চলে এসছিস তুই? কখন আইছি? তোর কথা ছিল কি? ছবি তোলার যাওয়ার কথা ছিল না? আর বলিস না কেবলাই, চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না, চার্জে বসলাম, এটা চার্জ না হলে ফুল চার্জ ছবি তুলবো কার? চার্জ হয়েছে? হ্যাঁ চার্জ হয়ে গেছে। চল আমার সাথে আয়, কি জিনিস তোর দেখাবো তুই ভাবতেও পারবি না। কি বলছিস? কি তুই আসছিস? আয় না আমার হাতে। চল চল শিগগিরই চল। কিরে মা এত দেরি হলো কে তোর? বাবার শরীরটা আরো বেশি খারাপ হয়েছে, ওই জন্য আসতে দেরি হয়ে গেল। আর ছাগলটা বাইন্ধে আবার কটা খেতে টেতে দিয়ে থুয়ে তারপরে আসি। তো দাও, আমি এখন যা করা সব করে নেব, মানে তুমি এখন বসে থাও। কোন সময় বাজার গেছে, এখন থেকে বাজার থেকে আসো না, খুশি এসে এদিকে বসে রয়েছে। এই নাও তোমার বাজার। কোথায় খাও? আরে ফুচকা না লিখ আমার উপায় আছে। খুশি আইছে? আসছে কো খুশি কো? ঘরে। খুশি বাবা, খুশি আয় তো। আয় মা, আইসি করো না, আইসি তোরা তো কোথায়? বের হলো কেন? খুশি মা ওই যে বাবার একটু ভাত টাবার রান্না করে থুয়ে আসলাম বাবার জন্য। তাই দাও বাজার দাও, আমি ও সব ওই কুছানো হয়ে গেছে, ওইদিকে রান্না করি। এই আমার একটা চেয়ার দাও তো, আমি একটু বসি চেয়ারে।
যাও একটু চেয়ার দাও। নাও বসো, আমি তাহলে খুশি না তাহলে কাম করি গা, হ্যাঁ। সীমাটা ছিল বলে আমাদের এই সময় যে কত উপকার হইতেছে, ও যদি না থাকতো তাহলে যে আমাদের কি উপায় হইতো। মাসি, ও মাসি, মাসি, ও মাসি। আচ্ছা, এত দেরি হলো কেন? কখন বেরিয়েছিস? কি ব্যাপার? রাস্তায় কোনো সমস্যা? না না, কোনো সমস্যাই হয়নি। ভালো আছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ভালো আছে। বাড়ির সবাই কেমন আছে? দিদি জামাইবাবু কেমন আছে? সবাই ভালো আছে। তোমরা আচ্ছা, সবাই অনেকদিন কেমন আছো? আসিস না, আমরা ভালো আছি। আমার খুব ভালো লাগছে তুই এসছিস অনেকদিন বাদে। দিদি তুই তো আজকে আসলি, আজকে বিশ্রাম কর। আমার বন্ধুরা ডাকছে, তোমার কালকে নিয়ে যাবো। সব নদীর পাড়ের ওখান দিয়ে আমাদের গ্রামটা অনেক সুন্দর, তো ঘুরিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। বাহ কেবলা দেখ ছবিটা কত সুন্দর হয়েছে। দে 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 দে। এই দেখ, ও তুলনা হয় না, সাংঘাতি ছবি। তোর মাথায় বুদ্ধি আছে সাহেব। চল, আরো আমি যা ছবি দেখাবো তোর দেখলে পরে মাথা একেবারে চক্কর দিয়ে উঠবো। চল দেখাছে কি কি বলছিস? ছবি আছে। চল, গ্রামে এত সুন্দর জায়গা আছে। তুই চল, কি চল। কর, চল না দেখবি ছবি। ছবিটা কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ 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 ভাই। হ্যাঁ, আর একটা ছবি তোর ছবি তুলে তো দাঁড়া পোজ নিয়ে। সুন্দর ক্রিয়েটিভ কিন্তু। আমার উপর বিশ্বাস নেই, তোর ছবি সুন্দর করেই তুলবো। দাঁড়া আচ্ছা, দাঁড়া, দাঁড়িয়েছিস? ছবিটা যা হয়েছে না কেবলা, আরে নিচে। শুধু একটা লেজের অভাব আছে বুঝলি। হ্যাঁ ওই লেজটা যদি লাগানো থাকতো না, হ্যাঁ। আর আমি এই চিড়িয়াখানায় তোর এই ছবিটা যদি সাবমিট করে দিয়ে হ্যাঁ, বিধা আছে তার কি। তোর চাকরিটা একদম পুরো পাকা হয়ে যেত। বুঝলি কেবলা, আম? আজকে রান্নাটা দারুণ হয়েছে, খুব স্বাদ খেলাম বুঝলি। বেশ সহজ। মা, কেমন লাগলো তোমার? ভালো আছে। কি রাঁধছে জানাস? কে রান্না করেছে? খুশি রাঁধছে। মা, ভবিষ্যতে তোমার যে বৌমা হবে তার রান্নাটাও এরকম হওয়া দরকার বুঝলে। সত্যি খুবই দারুণ রান্না করেছো, অমায়িক, ফ্যান্টাস্টিক, একদম সুপার। বাবা, ও বাবা, এই যে তোমার নাকি কচু শাক নিয়ে আইছি। এই যে ওঠো বাবা। বাবা কত কয় না কেন? ও বাবা, ও রানী বাবা কত কয় না কেন? কি আছে? কত কয় না কেন বাবা? আমার বাবা কত কয় না? তোরা এত চিন্তা কিসের? আমরা তো আছি। নো মা, ঘরে নো, কান্দিস না, কান্দিস না। চলো চলো ঘরে, ঘরে চলো। চল দিদি,
দেখবি আজকে আমাদের গ্রাম আর নদীর পাশ ঘুরিয়ে নিয়ে আসবো তোকে। হ্যাঁ হ্যাঁ চল। দেখিস ও নতুন এসছে গ্রামে, ওখানে ঘোরেনি, সাবধানে যাবি। হ্যাঁ ঠিক রাস্তাঘাটে আছে, কোনো অসুবিধা কোনো নেই, অসুবিধা সাবধানে নাই যাবি। তোমার। আচ্ছা মাসিমা আসছি। আচ্ছা, দেখে শুনে যাস। আরে ভাই পা ফসকে গেছিল, চল সাবধান। আমি পড়ে যাওয়ার কথা, তুই পড়ে যাচ্ছিস, গ্রামের ছেলে হয়ে যাবে। বাহ, বেশ সুপার জায়গা রে রোহিত, একেবারে বুঝলি ক্যাবলা, আজকে আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটা সত্যি খুব সুন্দর। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, প্রকৃতির খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলতে পারবো। ভাই রোহিত, হ্যাঁ, তুই তো আমার একটা ছবি তুলবার দেস না কোনোদিন, তোর সাথে এই যে ঘুরি ফিরি তুই কস না যে কেবল একটা ছবি তোল। হ্যাঁ তো ভাই আমি আজকে একটা ছবি তুলি আর তুই ওইদিকে তুলে। হ্যাঁ ঠিক আছে, তুই ছবি তুলবি তো ভালো কথা, তোল। ঠিক আছে ভাই, তাহলে তুই যা দিকে আর আমি এদিকে যাই। ফুলগুলো দেখ খুব সুন্দর লাগছে। হ্যালো মা। হ্যাঁ বলো। না আমি আর দিদি ঘুরছি। হ্যালো হ্যালো মিস্টার, ছবি না তুলে চুপে দাঁড়িয়ে রইলে যে? ছবি ছবি আমার তোলা হয়ে গেছে, তবে ফুলের ছবি না, তোমার ছবি। এটা তুমি বেশি বলে ফেললে, ফুলের থেকে নিশ্চয়ই আমি সুন্দর বেশি না? তুমি ফুলের চেয়েও কোনো অংশে কম না। কালকে কিন্তু তোমার জন্য লালমোহন পার্কে আমি অপেক্ষা করব, আসবে কিন্তু অবশ্যই। রোহিত, এ রোহিত, হ্যাঁ আসছি ক্যাবলা। তাড়াতাড়ি আয়, বেলা চলে গেল। হ্যাঁ আসছি আসছি। আরে প্রবাদা, ও প্রবাদা, আরে একটু কথার কাম ছিল। আরে ভাই কি কথা বলবি, বল বল বল। আরে বলছিলাম কি, ওই যে আপনার ছেলে তো বাড়ি আইছে, আর ওই যে খুশি তো আপনার বাড়তেই থাকে, তাই লোকজনে নানান রকম নানান কথা কয়, তাই সেই সিংহের খাঁচায় সেই হরিণ রাখার মতন হয়ে গেল না। এই তুই কি কইতেছিস আমি বুঝি না, হ্যাঁ? এই সেদিন তোর গ্রামের মরণ মাত্র কোথায় ছিল, কোথায় ছিল তোর সমাজের লোক? মেয়েটার বাবা যেদিনকে মারা যায় সেদিন তোর সমাজের লোক কোথায় ছিল? হ্যাঁ, আমি যেটা করছি সেটা আমি ভালোই করছি। সেদিন তো কেউ মাতবার পণ্ডিত কেউ তো আইসে ওই মেয়েটার কেউ নিল না। অসহায় মেয়েটা কোথায় যাবে? আমি নিয়ে গেছি বলে আজকে আমি অপরাধী? আমি প্রবাদ সরকার, আমি যেটা করছি সেটা আমি ভালোই করছি, বুঝে শুনি করছি। তাতে গ্রামের লোকে যা বলে বলুক, আমার তাতে কিছু আসা যায় না। তোমাকে ছেড়ে না এখন একা একা একদম ভালো লাগে। তুমি না থাকলে মনে হয় শুধু ফাঁকা ফাঁকা, শুধু সবসময় তোমার ছবি আমার চোখে ভাসে, জানো? কেন, তুমি কি ভয় পাচ্ছ আমাকে হারিয়ে ফেলার? এই কথা শুনলেই তো আমার বুকটা কেমন কেঁপে ওঠে, জানো? জানো তো রোহিত, আমি তোমাকে যে কতটা ভালোবাসি সেটা বোঝানোর ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তুমি আমাকে এতটাই ভালোবাসো তার গভীরতা মাপার ক্ষমতা আমার নেই।
থাকলাম। তুমি যদি অবাই দাও তাহলে আমি বলতাম। আমার কাছে কথা কবে আবার অনুমতির কি আছে? তাহলে কথাটা আমি কই, বয়সে কম হয় নাই, আজ আছি কাল নাও থাকতে পারে, মানুষের কথা তো বলা যায় না। রোহিত তো বড় হয়ে গেছে, কলেজ পাস করেছে, ওর একটা বিয়ে যদি দিয়ে যাইতে পারতাম তাহলে মনে হয় মইরেও শান্তি পাইতাম। তুমি ঠিকই কইছাও, আমিও কয়েকদিন ধরে ভাববার লাগছি, কিন্তু তোমার কাছে কয় সাহস পাই নাই। তাছাড়াও আশেপাশের মানুষ খুশির আইনে রাখছে, এর নিয়ে অনেকজনই অনেক কিছু কয়। আরে তুমি যে কথাটা কইছো না, আমিও ওই কথাটা রাস্তায় চলতে গেলে বা রাস্তায় চলাফেরা করি, আমার কানেও ওই রকম আন কথা আসে, অনেকেই অনেক কথা সমালোচনা করে। খালি যদি ওর বিয়েটা দিয়ে যেতে পারি তাহলে একবারে ওই কথাটাও বন্ধ হয়ে যেত, বিয়েটাও দিয়ে যেতে পারতাম, তাহলে আমরা একটু শান্তিতে পেতাম। আমিও তাই ভাবছি যে রোহিতের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেব, ভালো একটা দিন দেখে। মেয়েটার কথা কিছু ভাবলাও নাকি তাহলে? আরে মেয়ে তো আমাদের ঘরের ভিতরেই আছে, লক্ষ্মী প্রতিমার মতো খুশি থাকতে আর আমাদের আর মেয়ে দেখার কি দরকার আছে? হ্যাঁ, আমার মনের কথাটাই কইছাও। আর মেয়েটা আমাদের যেভাবে আদর যত্ন করে, ওর মেয়ে কি বাইরে পাওয়া যাইবো? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আরে এই কথা আবার কানে কানে বলার কিছু আছে নাকি? মেয়ে কি দুনিয়া নাই, মেয়ের অভাব আছে নাকি? হ্যাঁ, খুশির চলাফেরা ভাবমুখিটা আমি ভালো দেখতেছি না কদিন। হ্যাঁ, তুমি ঠিকই কইছাও। জোর তাড়াতাড়ি পারা রোহিতের বিয়ে দিও। তুই খুশি থাকতে ছেলেরে বিয়ে করে দিবে আজকে। ঠিকই কইছাও। খুশি, আয় খুশি, খুশি। এই মাথা নিচে করে রেছিস কি? মাথা উঁচু কর। মা, তোর আমি পরীক্ষা করলাম, বুঝছিস? তোর যত তাড়াতাড়ি মিলি রুহিদির সাথে আর তোর সাথে 2 হাত 1 করে দেবো। এই তাড়াতাড়ি প্রণাম কর। আরে খুশি, তো লজ্জা পাচ্ছ কেন? একটু এদিকে আসো, এখানে দাঁড়াও। চোখ বন্ধ করে থাকবে কিন্তু। চোখ বন্ধ করবো কেন? তোমার জন্য না একটা সারপ্রাইজ এনেছি। চোখটা বন্ধ করোই না, খুলবে না কিন্তু, একদম একদম চিটিং করবে না। বন্ধ করলাম। খুশি, ওই খুশি, তাহলে শুভ সংবাদটা রোহিতে দিয়েই দেই। রোহিত, আয় তো বাবা। আসছি। বসো, এই জায়গায় বসো। কি বলবো বাবা, বলো। কথাটা হইলো, তুই কলেজ থেকে পাস করে আসিস, একটা কাজও করিস, তাই আমরা ভাবছি যে তোর বিয়েটা দিয়ে দেবো। রোহিত বাবা, তুই যখন বাড়ি থেকে চলে যাস, বাড়িটা ফাঁকা হয়ে যায়, তোর বাবা কিন্তু কথাটা ঠিকই কইছে। আমার এখানে একটা বৌমার দরকার, নাতি নাত করে নিয়ে আমরা খেলাধুলা করুন, তোরা সংসার করবি। বাবা, বিয়ের সিদ্ধান্ত যেহেতু নিয়েই ফেলেছো, তো আমি একটা কথা বলি, আমি একজনকে ভালোবাসি। ও, সে আমরা আগেই জানি, তোর কইতে হবে না। খুশি মার কথা তো। শোন বাবা, মেয়েটা আমাদের যেভাবে যত্ন আহ্বান করে, ওরে ছাড়া কি আর অন্য মেয়ের কথা চিন্তা ভাবনা করা যায়? তাহলে বাবা, খুব তাড়াতাড়ি আমরা তাহলে বিয়ের ব্যাপারটা সেরে হলাম। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেবেন দা। আমার কথাটা শোনো। হ্যালো, রাখ বাবা, শুনবো শুনবো শুনবো, পরে 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 আমি একটু কথা বলে নিই। দেবেন দা, আমার কুইন্টাল খানি খাসি মাংস দিতে হবে। ছেলে দিতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলবো বলবো। দেবেন দা 2 কুইন্টাল লাগবে, 2 কুইন্টাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনের সপ্তাহে বলে দেবো। ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, রাখছি তাই, রাখছি। হ্যাঁ, বল বাবা, এখন কি বলবি বল। শোনো বাবা, তোমাদের ধারণা ভুল। আমি যাকে ভালোবাসি সেই মেয়েটা খুশি নয়, তার নাম হচ্ছে সীমা। সেও আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, এবং খুব শীঘ্রই সে তোমাদের বাড়ির বৌমা হয়ে আসছে। এটাই তোমার শেষ কথা? এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয়ে থাকে, আই এম সরি বাবা। খুশি কিন্তু খুব ভালো মেয়ে।
তোর বাবার কথা তুই মাইনে নে, তুই শুকবি বাবা, আমি কইতেছি, আমি তোর মা হয়ে কইতেছি বাবা, এইগুলো রাখ। না মা, আমি খুশিকে বিয়ে করতে পারবো না। না বাবা, আমাদের একটা কথা রাখ। শোন রোহিত, বলো বাবা। তুই ভুলে যাস না বাড়িটা এখনো আমার, আর তোর মতো অপদার্থ একটা ছেলে আমি চাই না আমার সামনে দিয়ে ঘুরে বেড়া। আমার কথা শুনে কথা আসবে। আরে অবাক হলি তুই? সীমা, আমাদের সম্পর্কটা বল না একটু ওকে। হ্যাঁ রোহিত, তোমাকে বলা হয়নি, ও আমার মামাতো ভাই। তাহলে তো ভালোই হলো, অমিত আমার বন্ধু ছিল, এখন শালা হয়ে গেল। তাহলে চল অমিত, একবারে টেস্টি করে মিষ্টি টিষ্টি খেয়ে চলে আসবি। কিসের মিষ্টি? আমার বোন সীমার সামনের মাসে বিয়ে, তুই গিয়ে মিষ্টি খেয়ে আসিস। সীমা, অমিত যে কথাটা বললো এটা কি সত্যি? অবশ্যই সত্যি। সেদিন কলেজের কথা মনে আছে? আমাকে কি বলেছিলি? তারপর থেকে আমি এই প্ল্যানটা করেছিলাম, তবে ছিল তোর সাথে প্রেমের অভিনয়। এখানে বসে বসে কান্না করছিস কেন? কি হয়েছে? কান্না করছিস আবার বলছিস কিছু হয়নি। কি হয়েছে বলবি তো? কি হয়েছে বল। আরে বলবি তো, আমাকে বলবি না কাকে বলবি? কি হয়েছে বল। সঙ্গে আমার সাথে ব্রেকআপ করতে। তুই এমন ভাবে কান্না করছিস, আমি ভাবলাম হয়তো তোর বাড়িতে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটে গেছে। একটা মেয়ের জন্য এইভাবে কেউ ফুপে কান্না করে? মেয়ে না, আমাকে খুব ভালো। আরে তোর বাবা মা তোকে এত টাকা পয়সা খরচা করে এই কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, না তুই ওই মেয়ের প্রেমে পড়ে এইভাবে ফুপে কানবি বাচ্চাদের মতো? যত সব ভ্যাট ভ্যাটা সেন্টিমেন্ট, বুঝলি? ওইসব ভালোবাসা টালোবাসা স্যার, টাকা পয়সা থাকলে জীবনে কত মেয়ে আসবে কত মেয়ে যাবে, আর তুই সেই একটা মেয়ের জন্য এভাবে ফুপিয়ে কাঁদছিস। যত সব। যাবি তুই আমার সাথে? আমি চললাম। থাক, তুই তো ভ্যাট ভ্যাটা ভালোবাসা নিয়ে। শোনো রোহিত, কারো মন ভেঙে গেলে যে কতটা কষ্ট হয় এখন তো তুমি বুঝতে পারছো। চল দাদা। আমরা বৌমা বাঁচতে ভুল করিনি। হ্যাঁ বাবা, তুমি ঠিক। আমি ভুল ছিলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর মা, খুশিকেই তোমার বৌমা বানাবো। আচ্ছা চল বাড়ি চল।